তাহলে প্রথমে এলো মায়ের মোটা, মধু এলো, মধুর পরে মায়ের মোটা এলো, মায়ের মোটা চলতে চলতে বিস্কিট এলো, কেক এলো, এবার কেক আস্তে আস্তে ভাত এলো, রুটি এলো, বড় বড় ছোট হলারে বড় বড় কুইন্টাল কুইন্টালের গরু হজম হয়ে গেল, উট চলে গেল। এরপর আল্লাহ একটা করে পেনিয়াম খুলতে শুরু করে দিল, দাঁত খুলতে শুরু করলো, আবার খাবারটা ছোট হয়ে কাছিয়ে গেল। এরপরে আমার হয়ে গেল অসুখ, মতের দিন কাছিয়ে এসে ডাক্তারের ওষুধ আর হালকা খাবার চলতে 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 শেষ খাবার ছিল দুধ, দুধের গ্লাসটা খেয়ে নিলাম। খানিক পরে মত হবে, আজরাইল মত নিয়ে এসে আমাকে চাটিয়ে দিল। আমার জিন্দেগি পৃথিবীর খাবার শেষ হয়ে গেল, এরই নাম খাবার। তাহলে পৃথিবীর শেষ খাবারের নাম মত। এই জন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মত, প্রত্যেকটি প্রাণী মতকে চাটবে, মতকে খাবে, মানুষ কোনোদিন মরে না। মানুষ মদকে খায়, জি মানুষ মরবে কেন? মদকে খায়। মাঝে একটা কথা জিজ্ঞেস করব আপনাদেরকে, সবাই যদি আমাকে ভালোবাসেন তাহলে উত্তর দেবেন, না হলে দেবেন না। আপনারা, আপনাদের কাছে আমি নতুন মেহমান, আপনাদের বিরক্ত লাগছে নাকি? না না, বিষয়টা খারাপ লাগছে নাকি? না। আমি যেখানে যাই একটা বিষয় ধরি, একই বিষয়ের উপরে কথা বলি ইনশাআল্লাহ। আজ পর্যন্ত বিক্ষিপ্ত বিষয় আমাকে ভালো লাগে না। আজকে খালি মতের ওপরই কথা বলছি। তো যেটা আমি আপনাদের কাছে জানতে চাইছি সেটা হচ্ছে, আপনাদের এখানে কাগজ ছাপা হয়েছিল? কাগজ কি নাম লেখা ছিল? নূর মোহাম্মদ। আচ্ছা, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? না, দেখিনি। নূর মোহাম্মদকে দেখতে পাননি এখনো? না, এখন জিজ্ঞেস করছি, আপনারা দেখতে পেয়েছেন? সবাই হ্যাঁ বলেন। জি, সব মনে মনে আমার পর রাগ করছেন নাকি? না। তো আমাকে দেখতে পেয়েছেন নূর মোহাম্মদকে? এটাই ভুল। এই জায়গাটাকে ঠিক করেন। আমার দেহের নাম নূর মোহাম্মদ না আমার আত্মার নাম নূর মোহাম্মদ? দেহের নাম কিন্তু নূর মোহাম্মদ লাই, আত্মার নাম নূর মোহাম্মদ। মান তাসাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে কমকে অনুকরণ করবে কিয়ামতের মাঠে তার সঙ্গে তার লাইন হবে। দেহের সঙ্গে আজরাইলের কোনো সম্পর্ক নাই। একটা মানুষকে যখন নিয়ে চলে যায়, বলে হাজি আব্দুল জব্বার ইন্তেকাল করেছে, ইন্তেকাল মানে জায়গা চেঞ্জ করা, জায়গা চেঞ্জ করেছে, চলে গেছে ওই জগতে। তো লোক দৌড় মারলো, তো দেখছে দেহ পড়ে আছে, তো ওর ছেলে কাঁদছে, বলছে চুপ করো, তোমার আব্বা তো আছে। বলে মাথা খারাপ তোমার, খাঁচা পড়ে আছে, পাখি নাই, চলে গেছে। যে হাজি আব্দুল জব্বার এখনই খবর পেলেন নূর মোহাম্মদ মারা গেছে, আমার মেয়ে কাঁদছে, আব্দুর রাজ্জাক ভাই, মানোয়ার ভাই আমাকে ভালোবাসে, দৌড়ে গিয়ে আমার মেয়েকে বলছে, মা কাঁদছো কেন? তোমার আব্বা তো শুয়ে আছে। বলবে যে আব্বা আছে? আব্বা নাই, খাঁচার ভিতর অচিনি পাখি, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখি রে মোর, আমি বেহেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। ইয়াসালুনাকা আনির রূহ, নবীজিকে প্রশ্ন করা হলো আত্মা কি? নবীজিকে আমার আল্লাহ বললেন, বলো হে আমার নবী, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আমার আল্লাহর হুকুমের মহতাজ। আল্লাহ যতদিন বলবে থাকবে, আল্লাহ ডেকে নিলে চলে যাবে। এখন আমাকে পিস করেন, আমাকে 20টা পিস করেন, 5টা পিস করেন, 2টা পাকে 2 জায়গায় রেখে দেন, কিংবা 2টা হাতকে 2 জায়গায় রেখে দেন, মাথাটা মাঠে পড়ে আছে, দেহটা রোড সাইডে পড়ে আছে, পা দুটা অন্য জায়গায় পড়ে আছে। তো আপনাদের মুখ থেকে কি বের হবে? নূর মোহাম্মদের পা, নূর মোহাম্মদের মাথা, নূর মোহাম্মদের দেহ, নূর মোহাম্মদ
মোহাম্মদের হাত, নূর মোহাম্মদের পেট, নূর মোহাম্মদের পিঠ, তাহলে এটা তো নূর মোহাম্মদের দেহ, নূর মোহাম্মদটা অন্য, এই নূর মোহাম্মদ নয়, এটা মানুষ নয় বরং মানব দেহ। আত্মাটাই হলো আসল মানুষ। নূর মোহাম্মদ যে বয়ান করছে আপনাদের সামনে, সে মাইককে যেমন আমি ব্যবহার করছি, তেমনি আমার আত্মার দেহটাকে ব্যবহার করছি। এর জন্য আমি নূর মোহাম্মদ, এই দেহটা নয়, আত্মাটা হলো নূর মোহাম্মদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলে না? এই দেহটা আমি ব্যবহার করছি। দেখবেন কথায় কথায় লোক জিজ্ঞেস করে, কেমন আছেন ভাই? জিজ্ঞেস করে না? তো উত্তরে কি বলে? আমার শরীরটা ভালো নাই। আমার শরীরটা, তাহলে আমার শরীর বলতে কি? এটা আমার রুমাল, এটা আমার জ্যাকেট, এটা আমার পাঞ্জাবি, আর যেটা ব্যবহার করছি এটা আমার শরীর। আমার শরীরটা ভালো নাই, তার মানে আমি ঠিক আছি। নূর মোহাম্মদ, আমার কোনো রোগ নাই, কিন্তু আমার শরীরটা ঠিক নাই, ভালো নাই। তাহলে নূর মোহাম্মদ হলো আত্মা, দেহটা নয়। এরপরে দেখেন, এই আত্মা চিকবে আর আল্লাহর কাছে চলে যাবে। এখন বলেন, আমি আপনাদের এখানে জালসা করছি, কালকে চলে গেলাম লক্ষ্মীপুর, ওখানে জালসা স্টেজে থাকবো। এখানে যদি কেউ কালকে এসে বলে নূর মোহাম্মদ কইতে, আপনি কি বলবেন? নাই, চলে গেছি। কিন্তু আসলে আমি চলে গেছি, ট্রান্সফার হয়েছি মাত্র। কি হয়েছে? ট্রান্সফার। থানার বড় বাবু একটা থানা থেকে আরেকটা থানায় ট্রান্সফার হয়েছে। এর জন্য আপনি বলবেন না যে সে জীবনের মতো চলে গেছে। আমাদের মা, আব্বা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি যারা মারা গেছে, বলছি এরা কেউ মরেনি, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আখিরাতের দেশে চলে গেছে। এরা আল্লাহর কাছে হাজির আছে, যেমন আমরা আল্লাহর কাছে হাজির, ওরাও আল্লাহর কাছে হাজির, আর পরবর্তীতে যারা আসবে তারাও আল্লাহর কাছে হাজির। অতএব আল্লাহ মওতের কথা কোথাও বলেনি। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। আমার যতগুলি আত্মা আছে পৃথিবীতে যারা যাবে, এরা মওতকে চাটবে আর একটা জগতে ট্রান্সফার হয়ে যাবে। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়, এই দেহের মালিক আমি নয়, এটা একটা ঘর। এখানে আমার রব আমাকে থাকতে দিয়েছে কিছুদিনের জন্য। যেদিন আমার রব আমাকে ডেকে নেবে, সেদিন আমি বেরিয়ে চলে যাব। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বুঝাতে পারলাম? তাহলে মানুষ মরে? মরে না, ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়। আত্মার কোনোদিন মওত নাই, আত্মা ট্রান্সফার হয়। ছিলাম দুনিয়াতে, চলে যাবে আখিরাতের জগতে, চলে যাবে ইল্লিনে, চলে যাবে সিজ্জিনে। এইভাবে আত্মা আস্তে আস্তে ট্রান্সফার হবে, মানুষ মরে না। এখন যে জিনিস চিখা যায়, যে জিনিস চিখা যায় তার স্বাদ আছে। খারাপ হোক ভালো হোক, তার স্বাদ আছে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, যে জিনিস চিখা যায় তার স্বাদ আছে না নেই? হ্যাঁ, চাটি খাওয়া, যেটা চাটবো তার স্বাদ আছে না নাই? হয় লবণাক্ত হবে, না মিষ্টি হবে। তাহলে মওতের স্বাদ কি? মিষ্টি না টক? কেউ তো বলেনি আজ পর্যন্ত। যে চাটছে সে কাটছে, যে চাটছে সে কাটছে, তাহলে বলেনি। তাহলে স্বাদটা কি? জি, পৃথিবীর সব থেকে দামি খাবার বলেছি মদ। একটা উদাহরণ দিই। 4 ভাই, এক ভাইয়ের জ্বর, বড় ভাইয়ের খুব জ্বর, 2 মাস জ্বরে পড়ে আছে, একবারে ডেঙ্গু হয়ে গেছে, আর শুকিয়ে গেছে, মুখে খাবার নাই, 2 মাস কিছু খায়নি, পড়ে আছে, কোনো খাবার ওকে ভালো লাগছে না। মা একদিন করেছে কি, মুরব্বী মানুষ, গাছের নারিকেল, গাছের নিজের গাভীর গাখির দুধ, আবার বাড়ির গুড়, আখের গুড়, বিভিন্ন ভাবে সবগুলো খাঁটি মাল দিয়ে এক হাঁড়ি পায়েস ক্ষীর বানাইছে, ক্ষীর। সব ভাইরা খাচ্ছে।
ওই রুগীটাকে বলছে ওঠ, খা। ওকে ভালো লাগছে? জোর করে ওর মুখে এক চামচ দিয়েছে, আর বাকি সব দু প্লেট করে খেয়ে বলছে মা আর নাই। পার্থক্য হলো কিনা? একে কেন ভালো লাগছে না, এদের কেন ভালো লাগছে? এদের গায়ে জ্বর নাই, শরীরটা ঠিক আছে, জীবের স্বাদ আছে, ভালো লাগছে। আর ওকে এত পরিমাণ জ্বর, গোটা শরীরটাকে সেদ্ধ করে দিয়ে জীবের স্বাদকে চেঞ্জ করে দিয়েছে। মায়ের হাতের বানানো ক্ষীর ভালো লাগছে না। তেমনি হলো মদ, যে বডিতে পাপে পাপে জড়িত হয়ে পাপ দিয়ে বডিটা শেষ হয়ে যাবে, ওকে মদ তিতো লাগবে, নোংরা লাগবে, খারাপ লাগবে। আর যে বডিতে পাপ নাই, এর মতো স্বাদের জিনিস কিছুই নাই। তার কারণ হচ্ছে ইমাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে মদ চেয়েছিলেন। মদ চাওয়া যায়, অনেকে বলে মদ চাওয়া যাবে না, কোরআন বলছে মদ চাওয়া যায়। তারপরে কারণটা আমি পরে বলছি। আর হযরতে ইমাম বুখারী আলাইহি রাহমা মদ চেয়েছিলেন। তিনি ফজরের আগে তাহাজ্জুদে বলেছিলেন, হে আমার রব, তোমার পৃথিবীটা সুর, কুকুর, বেঈমান, লম্পটের জন্য প্রশস্ত হয়ে গেছে, আর মুমিনের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। আমাকে আর পৃথিবী ভালো লাগছে না। মাবুদ গো, আমাকে তোমার কাছে, তুমি তোমার গোলামকে টেনে লাও। এই কথা যখনই বললেন, ফজরের সালাতের পর তিনি পৃথিবী থেকে চলে গেলেন। কত ওলি গাউস কুতুব আল্লাহর কাছে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে নিয়েছে, কারণ তাদেরকে মতের স্বাদ লেগেছে, তারা প্রাণ ভরে সোপান করেছে। আর যারা বেঈমান হবে, এরা মত থেকে লুকাবার জন্য দৌড়বি। মদ, পৃথিবীর যত খাবার আছে খেলে কি হয়? কথা কয় না? পৃথিবীর যত খাবার আছে খেলে কি হয় না? তারপরে কি হয় রেজাল্টটা সকালে? আরে তারপরে রেজাল্টটা সকালকার রেজাল্টটা পায়খানা। পায়খানা। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, কিসের ফ্যাক্টরি? পায়খানার ফ্যাক্টরি। ইমাম গাজ্জালী আলাইহির রহমা বলছে, যত দামি মাল এই হলারে মারবে, পরের দিন সকালে মাল বের করে দেবে। তাহলে আমাদের জিন্দেগির মূল্য কত দেখেন। আমরা পায়খানার ফ্যাক্টরি, ঠিক না ভুল? আরে কথা বলে না, আমরা পায়খানার ফ্যাক্টরি। এক একটা ফ্যাক্টরিতে এক একটা কাজ চলে। আর আমাদের পেটে কি কাজ চলছে? যারা খুব হাম হাম করে খায়, আমার ওস্তাদ পীরে কামেল তিনি বলতেন যে বাবা, অতিরিক্ত খাওয়ার দূরে থেকে লক্ষণ হচ্ছে যে ও পায়খানা তৈরির জন্য ব্যস্ত রয়েছে, খারাপ জিনিস তৈরি করার জন্য ব্যস্ত রয়েছে। ডাইনিং এ যারা উমর হয়ে পড়ে থাকে, খাবার হচ্ছে একটা গোপন জিনিস, খাবারকে গোপনে খেতে হয়। পর্দা নারী, নারী হলো পর্দার জিনিস, অর্থ হলো পর্দার জিনিস, খাদ্যবস্তু পর্দার জিনিস, কিন্তু বোঝে না, খালি ডাইনিং টেবিলে খেয়ে যাচ্ছে। এরা পায়খানার ফ্যাক্টরি। ইমাম গাজ্জালী আলাইহির রহমা বলছে পায়খানা কথা বলে। আপনাদের এখানে পায়খানা কথা বলে? আর হ্যাঁ না বলে না? এতগুলি লোক বলেন, মুখ খুলেন, পায়খানা কথা বলে? জি বলে। পায়খানা দেখলে মানুষ কি করে? নাকে কাপড় লাগে না। আর ওকে বানালে কে? মানুষই বানিয়েছে। তখন পায়খানা বলে, রে বেঈমান, তুই বানালি, তুই আবার নাকে কাপড় নিবি? হ্যাঁ, আমি তো ভালো ভালো খাবার ছিলাম, খানিকক্ষণ তোর সাথে থেকে এই ঘটনা ঘটে গেল। তাহলে পৃথিবীর যত খাবার খাবেন কি হবে? পায়খানা। জোরে বলেন, পৃথিবীর যত খাবার, দামি খাবার খান না কেন, রেজাল্ট কি হবে? আর একটু জোরে বলেন, সবাই জোরে বলেন, মহব্বতের সঙ্গে বলেন, কারণ আমি একটা মজার জিনিস শোনাবো। পৃথিবীর যত দামি খাবার খান না কেন, তার রেজাল্ট কি হবে? পায়খানা। কিন্তু মদ খেলে তার রেজাল্ট কি হবে? রবের সঙ্গে মোলাকাত।
যে খাবার খেলে রবের সঙ্গে মোলাকাত হয়, এ খাবারের স্বাদ কি পৃথিবীর কেউ জানে না, অলি গাউসরা জানে। তারা কেন জানে? আল্লাহর অলিরা জানে। তারা জানে ওই খাবারটা খেলে পরে যার প্রেমে এতদিন মাথা ঠুকে তাহাজ্জুদে কাঁদছি, সে রবের সঙ্গে মোলাকাত ঘটবে। তবে ওই খাবার খাবো না, তার কি খাবো রে? এর জন্য ফাতামান্নাউল মাউতা, তারা মতের তামান্না করেছে। কথাটা বোঝাতে পারলাম? জি, এই মত এমন খাবার খেলে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু وهو العلي العظيم। আয়াতটার নাম কি? আয়াতটার নাম কি? এর মতের সাথে কি সাথ আছে জানেন? শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, নবীজি বলছেন, প্রতিদিন যদি কেউ 5 বার আয়াতুল কুরসি পড়ে, প্রতিদিন কোন ব্যক্তি যদি 5 বার আয়াতুল কুরসি পড়ে, টাইমটা কখন? প্রতিটি ফরজ নামাজের পর সুন্নত নামাজের আগে ইমাম সাহেব সালাম ফিরে দিল, সালাম ফিরা হয়ে গেল, আবার আপনাদের দোয়া করেন, দোয়া শেষ হয়ে গেল, এরপরে বাকি থাকলো কি? বাকি থাকলো সুন্নত পড়া। ওই সুন্নতটা শুরু করার আগে যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্তে একবার পড়ে নেয়, তো আল্লাহর রসুল বলছে সে আল্লাহর অনেক কাছাকাছি লোক, সে আল্লাহর অনেক কাছাকাছি গোলাম, আল্লাহর এতটা কাছে হয়ে গেছে, আল্লাহ তাকে দেখছেন, কিন্তু সে আল্লাহকে দেখতে পেছে না। মাঝে খালি একটা পর্দা আছে, এই পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে, পর্দাটা যেদিন ছেড়ে যাবে, পর্দাটা যেদিন উড়ে যাবে, পর্দাটা যেদিন চলে যাবে, সেই দিন ওই লোক আল্লাহকে সরাসরি মোলাকাত করবে। সাহাবীরা বুঝতে পারলেন না, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি? বুঝলাম না। আল্লাহর নবী বললেন, পর্দাটার নাম হচ্ছে মত। যে লোক 5 বার আয়াতুল কুরসি পড়বে, শুধু মত তাকে আল্লাহকে দেখতে দিচ্ছে না, যেদিন তার মত আসবে সঙ্গে সঙ্গে রবের মুলাকাত করবে। আর কি চান হাজি ভাই? আর কি চান? মত এত মধুর জিনিস, আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। এখন যদি বলা হয় সুসংবাদ, 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 বলে কি সুসংবাদ? চলে আসেন স্টেজে, আপনাকে কেটে 3 পিস করা হবে। আসবে কেউ? মানুষ মত থেকে বাঁচার জন্য পেরেশানি করে, করে কি করে না? মত থেকে যত বাঁচার চেষ্টা করে, অত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। কথা উত্তর দেন। মত থেকে যত বাঁচার চেষ্টা করে, অত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, 1000 চেষ্টা করলে মওত থেকে বাঁচা সম্ভব। যেটা সম্ভব নয় ওইটাই করে, আর যেটা সম্ভব ওইটা করে না। এই তো মানুষের অভ্যাস, উল্টা দিকে চলে যায়। তো আল্লাহর সঙ্গে তার মোলাকাত হবে। এখন যদি বলা হয়, এই আল্লাহ তোমাদেরকে সবাইকে মেরে দাও, কেউ জনার বাড়ি না যায়, এই মাহফিলে সব লাশ বানিয়ে দাও, কেউ কেউ মনে মনে ভাবছে, সুবহানাল্লাহ, কোন মাহফিলে এলাম রে? হ্যাঁ, জান চলে যাবে, আর বাড়ি যেতে পাবো না। আমিনু বলবে না, ও হাত নামিয়ে বলবে, আল্লাহ কবুল করো না, বরং আমাকে বাড়ি পৌঁছাও, কারণ এই মাত্র সুদের টাকা কটা গুনে রেখে এসেছি। হ্যাঁ, কেউ মত চাই না। আল্লাহ বলছে, তোরা কে অন্তর থেকে চাইছিস, কে না চাইছিস, সেটা আমার কাছে খবর আছে। এখন যদি একবার দোয়া করি 2 মিনিট, খালি মতই নিব, আল্লাহকে বলবো এক্ষুনি আজরাইলকে পাঠাও, আর আমরা কেউ বাড়ি যাব না, এখান থেকেই তোমার কাছে যাব। মত কেউ চাইবে? জোরে বলেন, কেউ চাইবে না। কিন্তু আপনাদেরকে একটা ট্যাবলেট খাইয়ে দেবো এক্ষুনি, সকলেই বলবেন হ্যাঁ মরবো, যতটি আছেন সকলেই বলবেন মরবো।
জি, ট্যাবলেটটা হচ্ছে কি, যেটা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল। এবং হযরত উমার, যখন হযরত উমারের মৃত্যুর টাইমটা, মুমূর্ষু অবস্থার ঘটনা বলতে গেলে বুক ফেটে যায়, চোখে পানি চলে আসে। হযরত উমারের পিঠে বর্ষা মারা হয়েছে, এইদিকে বের হয়ে গেছে, মুখে দুধ দেওয়া হয়েছে, দুধ এদিকে বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় হযরত উমারের ছেলে আব্দুল্লাহ বাপের মাথাটা জ্যাঙ্গে নিয়েছে। তখন উমার বলছে, বেটা রে, তোমার আব্বার মাথাটা তুমি মাটিতে নামিয়ে দাও, আমি মাটিতে একটু মুখটাকে নাগড়ে নি, এইটা দেখে যদি তোমার আমার রব আমাকে মাফ করে। বেটা বলছে, আব্বা আপনি হতাশা হয়েন না, আপনি তো দ্বিতীয় খলিফা, আপনি তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আশরে মুবাশশারার মধ্যে, আপনি তো রসুলের মানে সাহাবী। অনেকগুলো কথা বললো। তখন বলছে, বাবা আমি তো মতকে ভয় করি নাই, মত তো আসবেই, মত গ্রহণ করতেই হবে, মতের মতো দামি জিনিস কিছু নাই। তবে আমি ভয় করছি মতের পরে আমার রব আমার ওপরে রাজি আছে কি না, এই সন্দেহ। বেটারে, আমি চাইছি মতের আগে মাটিতে মুখটা একটু নগড়ে নি, যাতে এই অবস্থা দেখে তোর বাপকে, তোর বাপের রব মাফ করবি। কি চিন্তা ছিল তাদের। জি, বিশ্বনবীকে যখন, বিশ্বনবীর মতের 3 দিন আগে জিবরাইল এসে বলছেন, কাইফা ওয়াজাতু ইন্নী কাইফা ওয়াজাতু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো আপনি কেমন আছেন? নবীজি বললেন, আজরাইল জিবরাইল আমার মাথার ব্যথা সমাদে বাড়তে রয়েছে। এরপরে দ্বিতীয় দিন আগে এসে বললেন, মতের 2 দিন আগে এসে একই কথা বললেন, মতের 1 দিন আগে এসে একই কথা বললেন। যেদিন মতের দিন সেদিন আর আল্লাহর নবীকে জিবরাইল বলছে না ইন্নী কাইফা ওয়াজাতু, বরং তিনি অন্য ভাষা বলছেন। তিনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে একজন মেহমান এসেছে। তবে আমার রব তাকে বলে দিয়েছে পৃথিবীর সমস্ত ঘরে তাকে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় না, সব জায়গায় সে এক চান্সে ঢুকতে পারবে, খালি আপনার আদবের জন্য বলেছে যে পারমিশনটা নিয়ে তারপরে যাবি। ও দয়ার নবী গো, যদি আপনি পারমিশন দেন তো মেহমান আসবে, নচেত আপনার মোলাকাতে মেহমান আসবে না। নবীজি বললেন, আমি বুঝে ফেলেছি জিবরাইল, ওটা অন্য কেউ নাই, ওটা আজরাইল, আমি তাকে পারমিশন দিলাম না। তুমি একটা কাজ করো, এখনই গিয়ে আল্লাহর কাছ থেকে একটা বার্তা নিয়ে এসো, খবর নিয়ে এসো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবে। নবীজি বলেন নাই ফাতেমার সঙ্গে কে থাকবে, হাসানের সঙ্গে কে থাকবে, হোসেনের সঙ্গে কে থাকবে, আয়েশার সঙ্গে কে থাকবে। ও বিশ্বের উম্মত, আমরা রসুলকে চিনিনি, রসুলের মর্যাদা বুঝিনি, একবার বুঝালেন। তিনি বলছেন আমার উম্মতের সঙ্গে কে থাকবে। তখন জিবরাইল গেল, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে এলো। খবর নিয়ে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন স্বয়ং আমার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজি বললেন, আমি তৈরি হয়ে গেলাম, আমাকে এক্ষুনি আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। এবার একবার আয়েশার দিকে দেখছেন, একবার ফাতেমার দিকে দেখছেন। এমন যতই হোক মত বন্ধুরে, চারিদিকে নবীজি তখন তাকাচ্ছেন। আজ জিবরাইল গিয়ে বলেন, ও দয়ার নবী গো, আমি আল্লাহকে যখন আসমানে ছেড়ে আসলাম, আমি যখন আল্লাহকে আসমানে রেখে আসলাম, আমি যখন আরশে মহল্লায় মাবুদকে রেখে আপনার কাছে বার্তা নিয়ে আসলাম, তখন আল্লাহকে এই অবস্থায় দেখেছি। আজকের আপনার আগমনের জন্য রব যেন ছটফট করছে যে আমার বন্ধু আমার কাছে আজকে আসবে। আপনার যাওয়ার কারণে আমার রব আজকে আনন্দিত হয়ে যেন বিরহ দহনে ভুগতে রয়েছে। বিশ্বনবী বললেন, আজরাইল আর লেট করা যাবে না, এখনই আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। 2টি কথা বলেছিলেন, একটা উম্মতকে বলেছিলেন, একটা আল্লাহকে বলেছিলেন। উম্মতকে বললেন সলাত 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 সলাত, উম্মত রে নামাজ 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 নামাজ, এইটা ধরে রাখিও। আর আল্লাহকে বললেন ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, আমি তোমার প্রেমে তোমার কাছে আসতে রয়েছি। বন্ধুরা আমার, বিশ্ব নবীকেও মত থেকে মাফ ঘোষণা করা হয়নি। জি, মতের দৃশ্যটা আর আমি বললাম না, শুধু মতের সময়টা বললাম, রসুলের কি অবস্থা হলো। তাহলে মত একটা পর্দা, বলেছি মিলিয়ে দিলাম, মানুষ মরে না, মিলিয়ে দিলাম, মানুষ মদকে খাবে, খাদ্য বস্তু মিলিয়ে দিলাম। এরপর আল্লাহ কি বলছেন? ইহুদি যে বেঈমানেরা আজকে মুসলমানদের উপরে চড়াও হয়েছে,
এই ইহুদিরা আল্লাহ রসুলকে খুব কষ্ট দিতেন। জি ভাই, খুব কষ্ট দিতেন। আপনি আবার ওই বক্সের সাউন্ড গুলো একটু দেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিডব্যাক দেয় পেছনে, ওইটা অভ্যাস হয়ে আছে, আপনি দিয়েছেন সামনে থেকে, এটা অভ্যাসের বাইরে হয়ে আছে। একটু দেন সাউন্ড গুলো। হ্যাঁ, মানে আমার কথা মনে হয় আপনিও বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছেন না আসলে, আপনারা সবাই মনে হয় ঠিক বুঝতে পারেননি না? মাশাআল্লাহ। তো এক দুই করে উঠে পালাচ্ছে এখন, এরা মওতের ভয়ে পালাচ্ছে, কিন্তু উপায় নেই। ঘরেই যে দেখবে আজরাইল এসে হাজির হয়ে গেছে, তা লাভ কি হলো নাকি বলে? ছিলাম মাহফিলে, ভালো ছিলাম। একটু বসেন, আর বেশি সময় নিব না, 12:30টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাও তো 9 তারিখ হয়ে গেল না? 9 তারিখ হয়ে গেল। 8 তারিখে শুরু করেছি বায়ান, 9 তারিখ হয়ে গেল। 2 দিন বকছি। কত বকি বলেন, একটা হিসাব। 9 তারিখে শেষ হলো। জি 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 জি, হ্যাঁ। তো এখন আপনাদের কাছে আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, মত যানবাহন। তো ইহুদি আল্লাহ রসুলকে কি বলছে খুব বোঝার চেষ্টা করেন। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, কিন্তু ইহুদিরা বলেননি কোনোদিন। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। মজা দেখেন, দাবিটা কত উল্টা। রসুলকে বলছে তুই আল্লাহ দুশমন আর আমরা আল্লাহ বন্ধু। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনাদের থানার নাম কি? মানকারচর থানা। আমি এখানে বলছি যে আপনাদের মানকারচরের থানার বড় বাবু আমার বন্ধু, কথাটা বুঝছেন কিনা? আর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, 25খানা আসামি কেস আছে আমার, 25খানা কেস আছে, চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডার, বড় বড় কেস আছে। ওকে এসপি বলে দিয়েছে গুলি করে ফেলে দে ওটাকে। আর এইরকম অবস্থায় আমি কি বলছি, আমার বন্ধু, কিন্তু এই ভিতরকার খবর কেউ জানে না। ইনি জানেন যে একে এসপি খুঁজছে। তো এনাকি আমি বলছি, কি ভেবেছেন আপনার বাড়ি এখানে হলো তো কি হলো? আপনার দুশ্মন হচ্ছে বড় বাবু, কিন্তু আমার বন্ধু। তখন ইনি বলছে ডাকবো, গাড়ি পাঠাবো, ডেকে পাঠাবো। আচ্ছা বলেন আমার মনটা কেমন হবে? তখন মনে হবে কোন ভেজাল কথায় একটা জিনিস বলছি তো এটা সহ্য হচ্ছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইটা বললেন। নবীজিকে যখন বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ হলো তোমার দুশমন, তুমি আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বললেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله فتمنوا الموت إن كنتم صادقين। নবী হে, তুমি ইহুদিদেরকে ডেকে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদির দল তোমরা শোনো, ইন জাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি তোমাদের ধারণা এটা হয় তোমরা আল্লাহর বন্ধু, ফাতামান্নাউল মাউতা, আল্লাহর কাছে একটা গাড়ি আছে তার নাম হলো মত, মতকে চেয়ে নাও আর তার উপরে চড়ে যাও, আল্লাহর কাছে পৌঁছে যাও। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহর কাছে মতকে চাও। আল্লাহ বলছে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কোনদিন মত চাইবে না। কেন? তারা জানে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের আমলগুলো খারাপ ছিল, ভালো ছিল না। বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চিনেন। জি, গৌহাটিতে একটা লোককে হাতির উপরে চাপিয়েছে, হাতি, আর তাকে ফুল দিয়ে, হাতিকে ফুল দিয়ে সাজিয়েছে, আর গোটা গৌহাটিকে ঘুরিয়ে দেখাচ্ছে, আরো কাঁদছে, আর পেছনে ঢোল বাজাচ্ছে, আর রং মারছে, ফুল ছিটাচ্ছে। একটা রাখাল মানুষ, ওর যার ঘরে কাজ করে মালিকের সঙ্গে গৌহাটি গেছে, কোনোদিন গৌহাটি যায় নাই, তো দেখার খুব শখ। এইটা কি, এইটা কি, এইটা কি,
যা দেখছে রাখাল মানুষ তো তাই জিজ্ঞেস করছে। তো বলছে ওই লোকটা কাঁদছে কেন হাতির ওপরে, আর ওকে এত সম্মান করে ফুলের মালা হাতিকে সাজানো হয়েছে, পেছনে ঢোল রোং, কাঁদছে কেন আর এরা হাসছে কেন? বলছে রে পাগলা, আমাদের আসামে নতুন নিয়ম চালু হয়েছে, যে কেউ ইচ্ছা সিএম মুখ্যমন্ত্রী হতে পারে, 5 বছর সে মন্ত্রী থাকবে, তারপরে তাকে হাতিতে চাপিয়ে 31শে ডিসেম্বর গোটা গুয়াহাটিটাকে দেখানো হবে, আর গভীর রাত্রিতে তাকে এমনি করে তুলে হেলিকপ্টার করে কার কার করে নিয়ে সুন্দরবনে ফেলে দেওয়া হবে, বাঘের নাস্তা হবে, যে কেউ হতে পারে, খেয়ে নেবে, দাবার নতুন আসবে। তো এরা হাসছে আনন্দ করছে এই জন্য যে আমাদের নতুন রাজা আসবে, এর জন্য। আর ও কাঁদছে কেন? ওর আজকে দিন শেষ, ও বুঝছে এবার আমাকে বাঘের নাস্তা করবে, সিংহতে ফেড়ে খেয়ে নেবে, কারণ আমাকে জঙ্গলে ফেলা হবে। তো কাঁদবে না হাসবে? তখন এই রাখালটা বলছে যে আমি মুখ্যমন্ত্রী হব। তখন মালিক বলছে তোকে হুঁশ আছে, এই দৃশ্যটা দেখে কি তোকে ভয় লাগে না? যে না, মুখ্যমন্ত্রী হব। জি, রাখাল মানুষ, কখনো কখনো রাখাল হলে বুদ্ধি বেশি থাকে। এক রাজা বলেছে যে আমাকে নতুন কথা শোনাবে, ওকে 10 লাখ টাকা দিব। তো রাখাল চলে গেছে নতুন কথা শোনাতে। তো রাজা বলছে কত বড় বড় পণ্ডিত চলে গেল রসার তলে হাতি, আর তুই মশা বলিস কত জল। বড় বড় প্রফেসর, বড় বড় ডক্টরের বিএসসি সব কে কোন দিকে চলে গেল, তুই আমাকে নতুন কথা শোনাবি? বলছে শুনেন তো, বলি 10 লাখ টাকা যদি পাই, গরিবের ছেলে, একটা কাজ টাজ হবে। বলছে বল তোর নতুন কথা কি? তখন বলছে আপনার আব্বার সঙ্গে আমার বাপের বন্ধুত্ব ছিল। বলছে ওটা আমি জানি। রাজার বিবি বলছে যদি কেউ নতুন কথা শোনায় তুমি টাকা দিবে। তো বলছি খেপি, তোর হুঁশ আছে, মেয়ে মানুষ বুদ্ধি কম, আমি জানি না বলবো তবেই তো টাকাটা লাগবে। ও যা বলবে আমি বলবো জানি, ভেজাল চুকে গেল, আমাকে টাকা লাগবে না। বলছে ঠিক আছে। এবার রাখাল বলছে আপনার বাপের সঙ্গে আমার বাপের বন্ধুত্ব ছিল। বলছে ওটা আমি জানি, আসলে ছিলই না, ও টাকা দেওয়ার ভয়ে বলছে। তখন বলছে আপনার বাপের সঙ্গে আমার বাপের লেনদেন ছিল। বলে ওটাও জানি। সবই জানেন যখন, তাহলে এটাও জানেন আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। খালি জানি বল, জানি বলবি তো 12 লাখ দিবি, না জানি বলবি তো 10 লাখ দিবি। কোন ফেরে পড়ে তুই, কোনটা বেছে নিবি তুই? খালি জানি বলবি তো 12 লাখ, আর না জানি বলবি তো 10 লাখ। নতুন কথা, কোন ভেজাল হলো? তো রাখাল হলো বুদ্ধি কম থাকে না কখনো কখনো। ও নমিনেশন ফাইল করে দিল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, বাস, কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেল, বিরাট ব্যাপার এখনো। কিন্তু